আল্লাহ পাক শিরকের গুনাহ কিন্তু মাফ করেন না। তওবা করলে দুনিয়া মাফ করে দিবেন, পরকালে শিরকের গুনাহ নিয়ে গেলে আল্লাহ পাক কিন্তু ধরবেন। এই জন্য তাওহীদ সমান সমান জান্নাত, আর শিরক সমান সমান কি? জান্নাত। তো আমরা তাওহীদের রুবুবিয়তটাকে বুঝি। আল্লাহ পাক আমাদের রব, মানিত, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, সব মানিত। আচ্ছা, এই তাওহীদটা কিন্তু আবু জেহেলও মানত। কে মানত? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ, যারা এই যে আইয়ামে জাহেলিয়াতের বড় বড় নেতা ছিল, এরা কিন্তু সবাই রুবুবিয়তটা মানত। এটা অনেকেই জানি না আমরা। তাহলে তারা কি মানতো না? তারা মানতো না উলুহিয়াত। কি মানতো না? উলুহিয়াত। রুবুবিয়ত মানতো মানে তারা আল্লাহকে বিশ্বাস করতো। হ্যাঁ, আল্লাহ বলে একজন আছে, হ্যাঁ কাবার ঘরের মালিককে আল্লাহ, হ্যাঁ আমরা হজ করি, আমরা উমরা করি কার জন্য? আল্লাহর জন্য। এগুলো তারা বিশ্বাস করতো, হ্যাঁ আল্লাহ জীবন দেন, আল্লাহ মৃত্যু দেন, কিন্তু তারা উলুহিয়াতটা মানত। আচ্ছা, এখন একটা কথা বলি মাঝখানে, এই যুগে এরকম নব্য আবু জেহেলরা আছে না, যারা এই কনসেপ্ট মানে ঠিকই উলুহিয়াত মানে না। আচ্ছা, উলুহিয়াতটা কি? উলুহিয়াত হচ্ছে এই দুনিয়াতে আমরা এসেছি শুধু আল্লাহর ইবাদত করতে, আল্লাহ পাকের বিধান অনুযায়ী আমাকে ইবাদত করতে। মানে ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহ ছাড়া অন্য কারো শরণাপন্ন হতে পারবো না, বা তার সাথে কাউকে শরীক করতে পারবো না। মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ কেউ নাই। শুধু এমন না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কিন্তু আমি অন্যের ইবাদত করব, এমন না। সৃষ্টিও আল্লাহ করেছেন, ইবাদতও কার করব? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে কি হয়ে যাবে? শিরক। যেমন এক্সাম্পল দিচ্ছি, যে আমরা সেজদা করবো কার জন্যে? আমরা নামাজ পড়বো কার জন্যে? দিনের এলেম অর্জন করবো কার জন্যে? এই দিনের জন্য দাওয়াতের মেহনত করবো কার জন্যে? আমরা কুরবানি করবো কার জন্যে? দোয়া করবো কার কাছে? এই যে কনসেপ্টটা, এটা ক্লিয়ার থাকলেই হলো। আমরা কি তাহলে কবরে সেজদা করবো? আমরা কি মাজারে সেজদা করবো? আমরা কি মৃত ব্যক্তির কাছে দোয়া করবো? আমরা কি কবরে গিয়ে নজর মান্নত করবো? আমরা কি কবরে শায়িত ব্যক্তির কাছে সন্তান চাবো? এই সব কিছু কার কাছে? উলুহিয়াতের ক্ষেত্রে এসে বহু মানুষ শিরকে লিপ্ত হচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? আবু জেহেলরাও ঠিক এই কাজটাই করেছিল। তারা আল্লাহকে বিশ্বাস করতো ঠিকই, কিন্তু নজর মানত করতো ওই যে লাত, ওজ্জা, হবল, মানাত, এগুলোর নাম, এগুলো কিসের নাম? মূর্তির, দেবতার নাম। এগুলোর সামনে তারা নজর মানত করতো, তাদেরকে সেজদা করতো। হ্যাঁ, তারপরে তারা মাধ্যম পূজা করতো। তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলতো আমরা এই লাত, ওজ্জা, হবল, মানাত, এই মূর্তিগুলোর পূজা এই জন্যই করি, এরা ছিল আগেকার নেককার মানুষ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে। তো বুঝতে পারছেন, এই যে মাধ্যম পূজাটা, এই পূজাটা কিন্তু আমাদের সনাতন ধর্মী ভাইদের, তাদের ভাষায় বললাম আর কি, সবচেয়ে সনাতন ধর্ম কোনটা? ইসলাম। তাদের ভাষায় বোঝার জন্য বললাম যে আমাদের হিন্দু ভাইয়েরা যারা আছেন, তারা কিন্তু, অমুসলিম ভাইয়েরা কিন্তু এই শিরকের মধ্যে লিপ্ত আছে। তারাও কিন্তু বিশ্বাস করেন যে একজন আল্লাহ বলতে ঈশ্বর একজন আছেন, আল্লাহ একজন আছে, বলে না উপরওয়ালা একজন আছেন, কিন্তু ইবাদত করতে গিয়ে তারা কিন্তু মাধ্যম পূজা শুরু করে। এটাই হলো ইসলামের সাথে তাদের একটা মানে বড় পার্থক্য। আমরা ভাইদেরকে দাওয়াত দিব যে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি ইবাদত করার জন্য ইনশাআল্লাহ। এটাই হলো মানে আবু জেহেলের দর্শন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শনের মধ্যে পার্থক্য। এরপরে একটা আছে তাওহীদে আসমা ওয়া সিফাত। তাওহীদে আসমা ওয়া সিফাত এটা কি? এটা নিয়ে আবার আমাদের মুসলিমদের মধ্যে অনেক দল হয়ে গেছে। এটা আমিও যত পড়তেছি তত আমার কাছে মনে হচ্ছে কতই না কম জানি। মানে আসমা ওয়া সিফাতটা এত গভীর, তাওহীদে আসমা ওয়া সিফাত, আমরা অত গভীরে যাচ্ছি না আপনাদেরকে নিয়ে, অনেকের মাথায় ঢুকবে না আমি জানি। তো এতটুকু মনে রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু সিফত বর্ণনা করেছেন কোরআনে এবং হাদিসে। যেমন আল্লাহ পাক আর রহমান আছে না, পরম করুণাময়। আল্লাহ পাক আর রহিম, অসীম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন গফফার, পরম ক্ষমাশীল। আল্লাহ পাক শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা। আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, আল্লাহ রাব্বুল আলামিন রাগ হন, আল্লাহ রাব্বুল আলামিন গজব দেন, আল্লাহ রাব্বুল আলামিন আর কি করেন? পুরো বিশ্বজাহান পরিচালনায় ব্যস্ত আছেন। আল্লাহ পাকে তন্দ্রা স্পর্শ করে না, আল্লাহ পাক ঘুমান না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে, তার জাত এবং সিফত সম্পর্কে অনেক কথা বলেছেন না, এইগুলোকে সাধারণ মানুষদের জন্য বলছি, আমি নিজেও সাধারণ মানুষ, এগুলোকে যে অবস্থায় আছে জাস্ট ওই অবস্থায় বিশ্বাস করার নাম ঈমান। এটাকে নিয়ে কোনো রকম ব্যাখ্যা, দার্শনিক, ফিলোসফি, গবেষণার দিকে যাওয়ারই দরকার নেই। এক্সাম্পল একটা দিচ্ছি, বুঝবেন। আল্লাহ পাক বলেছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমুন্নত, রহমান আরশের উপরে ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে কিভাবে আছেন এই কাইফিয়াত আমরা জানি না। তিনি কিভাবে আছেন, কোন হালতে আছেন? হ্যাঁ, অনেকে নাউজুবিল্লাহ ব্যাখ্যা করেছে আর বইও লিখেছে তিনি সমাসীন। কথা কি লিখেছে? এটা একটা কুফরি কথা হয়ে গেছে। সমাসীন মানে কি? বসে থাকেন। আল্লাহ পাক কি বসে আছেন? আমি জানি আল্লাহ পাক বসে আছেন কিনা, বা তার বসা, তিনি যদি বসে থাকেনও তার বসার আমাদের বসা কি সেম হবে? আল্লাহ পাকের হাতের কথা আছে, পায়ের কথা আছে, আল্লাহ পাকের চেহারার কথা আছে, এগুলোকে আমাদের সাথে সাদৃশ্য হবে? কিন্তু যখন আপনি হাত পা চেহারার কথা বলবেন, আপনার মনের মধ্যে কিন্তু এরকম ভেসে উঠবে একটা জিনিস, তাই না? যখন আপনি বলবেন আল্লাহ পাকের আঙ্গুল আছে, তা আপনি যেহেতু আঙ্গুল বলতে এটাই বোঝেন, হাতের সামনে, চোখের সামনে এটা ভেসে উঠবে। আপনি হাত বলতে যেহেতু এটাই বোঝেন, তাহলে আপনার সামনে এটাই ভেসে উঠবে।
চেহারা বলতে আপনি কি বোঝেন? যেখানে চোখ থাকবে, কান থাকবে, নাক থাকবে, তাই তো? যদি আপনি আল্লাহর চেহারা বলতে বলতে আপনি এই কল্পনা নিয়ে আসেন, কুফরি হয়ে যাবে। কি হয়ে যাবে? অতএব